नमस्कार बंधुरा किचेन आगमनीते निरामिष साबेकी रान्ना निये चले एसेछि। ताई सबाइके आमंत्रण जानाई। जे कोनो निरामिष दिने खूब अल्प समय अल्प उपकरण दिए बानिये नेওয়া যায়, खेतेও खूब सुस्वादु हय। आज आमी बानाबो मोचार चाल घंट। ताई भिडियोटी शेष अब्दि देखार अनुरोध रइल। चलुन ताहले शुरू करा जाक। प्रथमे आमी एखाने एकटा मोचा निये निয়েছি। मोचार खोलागुलो फेले दिए आमी भेतरेर फुलगुलो नेब। एर मধ্যে একটা শক্ত কাঠি থাকে আর খোলা থাকে, ওটা আমি ফেলে দেবো। এবার আমি মোচাগুলো ছোট ছোট করে মোচার ফুলগুলো কেটে নেব। ছোট ছোট করে মোচা কেটে নিয়েছি। এবার উনুনটা জেলে কড়াইতে জল বসিয়ে দেবো। জলটা গরম করে নেব মোচা সেদ্ধ করার জন্য। জলটা গরম হয়ে গেছে, মোচা দিয়ে দেবো সামান্য নুন, हाफ চামচ নুন আর हाफ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব। মোচা আমার সেদ্ধ হয়ে গেছে। মোচা থেকে জল ঝরিয়ে মোচাটা তুলে নেব। এবার একটা শুকনো খোলাতে কড়াইতে আমি চীনা বাদাম ভেজে নেব। চীনা বাদাম ভেজে খোলা ছাড়িয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো নুন हाफ চামচ আর হলুদ গুঁড়ো हाफ চামচ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক। এদিকে আমার মোচাটা ঠান্ডা হয়ে গেছে। মোচাটাকে আমি ভালো করে চটকে নেব। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো 1 চামচ ঘি। আগে থেকে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো গোবিন্দভোগ চালটা আমি হালকা নেড়ে নেব। গোবিন্দভোগ আমার চাল হালকা নাড়া হয়ে গেছে, তুলে রেখে দেবো। আবারও কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা আর জয়িত্রী। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো हाफ চামচ, লঙ্কার গুঁড়ো हाफ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো हाफ চামচ। সমস্ত মশলা আমি ভালো করে কষতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এবার আমার সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দেবো। মোচা দিয়েও আমি ভালো করে কষাতে থাকবো। মোচা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর গোবিন্দভোগ চাল। সমস্ত কিছু দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো নারকেল কোড়া। ছোট্ট নারকেল আমি একটা নিয়েছিলাম, অর্ধেক মালা কুড়ে আমি দিয়ে দেবো। নারকেল কোড়া দিয়েও আমি নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা চিনে বাদাম। সমস্ত কিছু আমি আবার ভালো করে নাড়তে থাকবো। জল দিয়ে দেবো। আমি গোবিন্দভোগ চাল 100 গ্রাম নিয়েছিলাম, তাই জল এখানে 1 কাপ হয়েছিল। আমি এখানে জল তাই চালটা সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ দেবো। দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো।
ঢাকনাটা খুলে আমি আবারও ভালো করে নেড়ে দেবো। দেখে নেব আলু আর চাল সেদ্ধ হয়েছে কিনা। আলু আর চাল আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আবারও আমি সমস্ত কিছু ভালো করে নেড়ে দেবো। নেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পরেই আমার ঢাকা খুলে নিলেই তৈরি মোচার চাল ঘন্ট। আশা করি মোচার চাল ঘন্ট রেসিপি ভালো লেগেছে। এই মোচার চাল ঘন্ট রুটি ভাত সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আগে হয়তো আপনারা বাড়িতে বানিয়েছেন, কিন্তু আমি অনুরোধ করব আমার মতো করে একবার বানানোর জন্য। আর সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের বলবো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।